চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আমার এই গোটা চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আমার বলার আছে। না না না, এত সিরিয়াসলি কিছু বিষয়টা না, বিষয়টা খুবই পোলাইট অ্যান্ড আনন্দের। অনেকেই আমাকে বলছে যে তুমি ঘুরতে কেন বাংলাদেশে এলে না, বলে দিতে চাই আমি সমস্ত কথাটা একটুখানি বলে দিই, কারণ আমার লাইভে আসাও সম্ভব না ইতিমধ্যেই, আর প্রচণ্ড তাড়াহুড়ো চলছে ঘরের ভিতরে, কারণ অলরেডি ট্রেনের টিকিট বুক করা হয়ে গিয়েছে এবং আমি একটু ঘুরতে যাচ্ছি বলা যেতে পারে, মানে একটু হাওয়া বদলে যাচ্ছি। কারণ অনেক দিন, লাস্ট আমি গিয়েছিলাম দীঘা, যেটা অক্টোবর মাসে 2023, এবং এখন আমি আবারও যাচ্ছি। তো আমার মনে হলো এই চ্যানেলের দর্শকদের যেটা বিগত কয়েকদিন ধরে চ্যানেলে ঘটবে সেটা একটু বলে দেওয়া উচিত। আমি এমন একটা জায়গায় যাচ্ছি, আমি জায়গাটার নাম বলছি না, তবে পাহাড়ে যাচ্ছি, এমন একটা জায়গায় যাচ্ছি সেখানে নেটওয়ার্ক ইস্যু প্রবল হতে পারে, ঠিক আছে। তাও আমি মোবাইল ইন্টারনেট বেশি করে রিচার্জ করে গেছি, পার ডে 2 GB করে রিচার্জ করে গেছি, তাও মানে ইন্টারনেট ইয়েটা তো, পাওয়ারটা তো দিতে হবে, মানে ইন্টারনেটের যে স্পিডটা সেটা তো আসতে হবে। আমি ভিডিও দেখতে পারবো না বা ভিডিও করতে পারবো না, এটা কিন্তু ফার্স্ট অফ অল বলে রাখি, কিন্তু তার জন্যে চ্যানেল বন্ধ থাকবে না। তোমাদেরকে কোনোরূপ কোনো মানে আশাহত আমি করবো না, কারণ আমার দর্শকের জন্য আমার সব কিছু। তো আমার দর্শককে আমি কখনও আশাহত করবো না। আমার দর্শকদের উদ্দেশ্যে বলা যে এই বিগত 4 দিন ধরে, মানে আজকে হচ্ছে 16 তারিখ, আজকে 16, 17, 18, 19, 20, এই 5 দিন ধরে যা যা কন্টেন্ট দেখবে সেগুলো আমার প্রিভিয়াসলি অলরেডি রেকর্ড করা বা বানানো, সেগুলো কিন্তু ডেলি লাইভ কন্টেন্ট না। আমাকে হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমাকে এই রিয়েলি মানে যে আপডেটগুলো, এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিতে পারবো না, বা রিয়েল আপডেট যেগুলো একদম টাটকা টাটকা খবর, সেই খবরগুলো যেরকম তোমাদেরকে দিয়ে থাকি, এই 5টা দিন আমি দিতে পারবো না। 5 দিন বাদ থেকে আবার দিতে থাকবো, কিন্তু এই 5 দিন কিন্তু চ্যানেলের কোনোরূপ কোনো কন্টেন্ট বন্ধ থাকবে না। চ্যানেলে কিন্তু ভিডিও আসতে থাকবে, যেগুলো আমার তৈরি করা কিছু কন্টেন্ট আমি বানিয়ে রেখেছি, প্রচুর ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো আসতে থাকবে। আমার দুটো চ্যানেলেই আসতে থাকবে। আমার সেকেন্ড চ্যানেলে হয়তো একটু কম কন্টেন্ট বানানো আছে, কারণ ওখানে কন্টেন্ট খুঁজে পাইনি। আর এখানে আমি অনেকগুলো কন্টেন্ট নানান হিরোকে নিয়ে নানানভাবে নানান ওয়েতে আমি কন্টেন্ট বানিয়ে রেখেছি। প্লিজ সেটার জন্য আমি তোমাদেরকে বললাম যে আশাহত হয়েও না, এই চ্যানেলেও কিন্তু ভালো ভালো কন্টেন্ট আসবে। আশা রাখি তোমাদের ভালো লাগবে সেই কন্টেন্টগুলো, সেরকমভাবেই আমি বানিয়েছি, সেরকমভাবেই আমি ভেবে রেখেছি। আর আমি একটু ঘুরতে যাচ্ছি, তাই আমি তোমাদের কাছে হাত জোর করে, আমার মনে হয় তোমরা আমার বস, যদি কেউ অফিসে চাকরি করে যেরকম বসের কাছে ছুটি চায় মানুষ, সেরকমভাবে আমি তোমাদের কাছে হাত জোর করে ছুটি চেয়ে নিচ্ছি এই 5টা দিন। এই 5টা দিন আমাকে একটু ছুটি দাও ভাই। আমি একা সোলো ট্রিপ করছি, কারণ আমি অনেক দেখলাম বন্ধুবান্ধব ব্যক্তিগত করে, কারোর চাকরির জন্য, মানে আমার যারা বন্ধুবান্ধব রয়েছে, কারোর চাকরির জন্য সময় না, কারোর ব্যবসার জন্য সময় না, নানান রকম জিনিসপত্র আছে, তাদের হয় না, মানে এক্স্যাক্টলি তাদের সাথে আমার টাইম ম্যাচ করছে না, আমার সাথে তাদের টাইম ম্যাচ করছে না। তার থেকে ভালো আমি একামার দিতিয়াম, তোমার সঙ্গী তুমি। তো এটাই আর কি। তো সেই কারণে আমি বেরিয়ে পড়বো আজকেই। তো আমি আজকে বেরিয়ে পড়ছি, এবং এই কয়েকদিন আমি নেটওয়ার্ক আমি যদি পাই, আমি এইটাও তোমাদেরকে কথা দিচ্ছি, আমি যদি নেটওয়ার্ক ইস্যুর ভিতরে থাকি, আমি যদি কোনোভাবে নেটওয়ার্ক ইস্যু না হয়, মানে নেটওয়ার্ক ইস্যু বলছি, নেটওয়ার্কের ভিতরে থাকি, অবশ্যই আমি চেষ্টা করব তোমাদেরকে আপডেট দেওয়ার, ঠিক আছে। তবে একটু গেস করো কোথায় যাচ্ছি। আর বাংলাদেশের কথা যারা বলছো, বিশেষ করে আমার বাংলাদেশের আপামর জনগণ, তারা আমার কাছে ভীষণ সাপোর্ট পেয়েছি তাদের থেকে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাই বাংলাদেশ থেকে যারা বলছো প্লিজ কক্সবাজার ঘুরতে এসো বা বাংলাদেশে এসো, বলে রাখে পাসপোর্ট ভিসা নিয়ে একটা লম্বা প্রসেস হয়, তো সেই প্রসেসটা নিয়ে একটুখানি আমি ঘেঁটে রয়েছি। আমার বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে, বিশ্বাস করো, মানে আমার ছোটোবেলা থেকে বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে। আমি মায়ের কাছে থেকে, আমার পরিবারের থেকে, সবার কাছ থেকে আমি খুব বাংলাদেশ নিয়ে প্রচুর সুন্দর সুন্দর গল্প শুনেছি। বাংলাদেশ নিয়ে আমি খুব ভ্লগও দেখি গো, মানে আমাদের এখানকার যারা ক্রিয়েটাররা বাংলাদেশে গিয়েছেন, আমি সেরকম ভ্লগও দেখেছি, আমার খুব ভালো লাগে সেগুলো দেখতে। বাংলাদেশ খুব অপরূপ সুন্দর একটা দেশ। অলরেডি এখন একটা মানে একটা গণ্ডগোল চলছে, তো বলে রাখি বাংলাদেশে আমি নিশ্চয়ই যাব, এই জীবনে একবার যাবই যাব বাংলাদেশে, মানে না গেলে আমার জীবনটাই বৃথা, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। কারণ বাংলাদেশ তো আমারই দেশ, কারণ ওটা একটা কেমন যেন একটা আপন লাগে নিজের, মানে কোথাও গিয়ে আর আপন লাগে না। ইন্ডিয়াকে যতটা আপন লাগে মনে হয় বাংলাদেশও আমার ততটাই আপন। কেন? কারণ ওই যে ভাষাটা বাংলা, আমার মাতৃভাষা বলে যে। তো বাংলাদেশে অবশ্যই যাব, কিন্তু যেহেতু পাসপোর্ট এবং ভিসা বানাতে একটা সময় লাগে, তার প্রসিডিওরগুলো খুব ডিফিকাল্ট, তো সেইটার জন্যে আমার হয়ে উঠছে না, ঠিক আছে। তো আমাকে সেই সময়টাও বার করতে দাও, আমি নিশ্চয়ই যাব। মেগাস্টার শাকিব খানের সিনেমা তো একবার বাংলাদেশে বসে দেখবই, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষজনদের সাথে মিশবো, ওখানকার খাবার খাবো। খুব ভালো কাবাব পাওয়া যায় আমি শুনেছি, বিরিয়ানি একদম ডিফারেন্ট স্টাইলে, ঠিক আছে, ওখানের একদম স্টাইলটাই আলাদা। তো বাংলাদেশে আমি নিশ্চয়ই যাব, সব কিছুই আমার এক্সপিরিয়েন্স করার ইচ্ছে আছে, ইলিশ বলো বা ওখানকার মাছ, তো একটা ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে যাওয়ারও খুব ইচ্ছে আছে, এবং হয়তো খুব শীঘ্রই যাব, বা এর মধ্যেখানে যদি সম্ভব হয় পাসপোর্ট ভিসা এই জিনিসপত্রগুলো তৈরি হয়ে যায়, নিশ্চয়ই যাব। কারণ বাংলাদেশ যেতে একটা প্রসিডিওর লাগে, আর আমি কোনো মানে
অন্য কোনো প্রসিডিওরে যেতে চাই না, একদম প্রপার লিগালি সুন্দরভাবে বাংলাদেশে যাব, কোনো সন্দেহই নেই এটাতে। খুব মানে আনন্দ করব বাংলাদেশে গিয়ে, মৈত্রী এক্সপ্রেস চড়ার আমারও খুব ইচ্ছে, দেখা যাক এবং কবে কি হয় না হয়। তবে আমি আপাতত একটু ছুটি কাটাতে যাচ্ছি বলা যেতে পারে, মানে আমি একটা শৈল শহরে যাচ্ছি এবং পাহাড়ে যাচ্ছি বলা যেতে পারে। তবে একটুখানি আমাকে 5টা দিন ছুটি দাও, আমি এই কয়েকটা দিন তোমার থেকে ছুটি চেয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম 3 দিনের ছুটি নেব, তারপরে ভাবলাম অনেক দিন বাদে ছুটি নিচ্ছি যেহেতু 5 দিনের ছুটি নেব, তো একটু বড় করে ছুটি নিয়ে নিই, আবার এসে আমরা আবার আগের মতন করে আমরা যেরকম কথা বলা কাজ করা সেগুলো করব। তবে আমাদের তো ছুটি বলে কিছু হয় না, তাই আমি এটুকুই বলছি, আমাদের যেরকম শনি রবিবার হয় না, আমাদের কোনো ছুটি বলে কিছু হয় না, তাই আমরাও মানুষ প্লিজ একটু ছুটি চেয়ে নিলাম তোমাদের থেকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি যদি কোনোভাবে সম্ভব হয়, কারণ আই লাভ দ্যাট ওয়ার্ক, আই লাভ দ্যাট এই তোমাদের সাথে কথা বলা, তোমাদের সাথে মেলামেশা করা, তাই এই জন্য তোমাদেরকে বলছি যে যদি আমি কোনোরূপভাবে কোনো রকম সুযোগ পাই আপডেট দেওয়ার, মানে ওখানকার নেটওয়ার্কের ইয়েতে বলছি, যদি নেটওয়ার্ক পাই একদম চোখটা বন্ধ করে আমি কিন্তু তোমাদেরকে আপডেটটা দিতে চলে আসবো। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো প্লিজ, মানে এমন ভেবো না যে চ্যানেলই বন্ধ হয়ে গেল, কী হলো এতদিন ধরে পুরনো ভিডিও আসছে, এটা ভেবো না, ঠিক আছে? আমি আছি অলওয়েজ ফর ইউ। তো এইটাই, আর কিছুই না। বিষয়টা হচ্ছে একটু, আমার তো পাহাড় না সমুদ্র বললে আমার পাহাড় মাথায় আসে ফার্স্টে, আর সমুদ্র অনেক ঘুরেছি, পুরী দীঘা আগের বছর প্রচুর ঘুরেছি, তাই একটু পাহাড় তো ডাকছি। আর এরকম একটা ওয়েদার, মানে মনসুন আমি কোনোদিন পাহাড় যাইনি, দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।